তখন আবার নতুন করে আবার 90% মানুষকে তারা রয়ের দালাল বানায় দিবে। বাংলাদেশ থেকে কিছু বিএনপি নেতা সেখান থেকে লন্ডনে গেছে, এটা নিয়েও এক দফা নোংরা নোংরা কথা বলা হলো। এখান থেকে লন্ডনে গেলেই কি সে ডক্টর ইউনূসের সাথে গিয়ে বসবে? সে কি বাংলাদেশে থাকা অবস্থায় ডক্টর ইউনূসের সাথে বসে নাই? তাহলে আবার ওখানে গিয়ে বসতে হবে, কিন্তু একটা জিনিস দুর্গন্ধ ছড়াতে হবে, খুব যেটা বাজে কাজ। এবং খলিল সাহেবের সাথে আবার খসরু সাহেব বসছেন, মিটিং আলাদাভাবে ছবি টবি আসছে, চারদিকে পোড়ার গন্ধ শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এগুলো রাজনীতির মতো করে রাজনীতি চলবে। আপনি কাউকে পছন্দ করেন বা না করেন, ওই মানুষগুলো কি দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে? আপনি জয় বাংলা করে দিলেন আর সে জয় বাংলা হয়ে গেল? এরকম প্রতিদিনই সকালে একবার জয় বাংলা করে দেয়, বিকেলে একবার জয় বাংলা করে দেয়। এখন এই জয় বাংলা করে দেওয়ার খেলা ওনারা মজা পায়, ভিডিও ভিউ হয়, মানুষ কানের মধ্যে আরাম পায়। এখন প্রতিদিন জয় বাংলা হওয়ার পরে যারা কাইট হয়ে পড়ে যায়, তারা তো পরের দিন সকালে আবার উঠে দাঁড়ায়। তাহলে এই জয় বাংলা করার মানে কি বলেন? ভাই বিষয়টা হচ্ছে জ্যাকব মিল্টন নামে একজন ইউটিউবার, উনি যেভাবে বিএনপি নেতাদেরকে শুয়োর বলে গালি দেন, এইটা কি কোন রাজনৈতিক জন্য আছে বা কোন ভদ্র সমাজের ভাষা এগুলো? এটা আমরা অনুরোধ করব যুক্তি তর্ক এগুলো এগুলোর মধ্যে থাকতে হবে। আপনি আপনার মেধা প্রজ্ঞা দিয়ে যুক্তি দেবেন, কাউন্টার দেবেন। মানুষের মেধা এবং যুক্তি যখন আড়ষ্ট হয়ে যায় তখন সে গালিগালাজ শুরু করে, ঠিক আছে? যখন যুক্তি থাকে না তখন বিভিন্ন নোংরা 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 ভাষা, হ্যাঁ, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তখন তার ব্লগিং এর মধ্যে কথার মধ্য দিয়ে বাজে বাজে শব্দ আসে, সে রাগে ক্ষিপ্ত হয়ে আছে, কিন্তু তার বুদ্ধি আসতেছে না, তখন সে গালিগালাজ করছে। কিন্তু এইভাবে গালিগালাজ করবেন না। এই রাজনৈতিক পরিমণ্ডলে এখন পর্যন্ত 90% মানুষকে ভারতের দালাল বা রয়ের দালাল বানানো হয়েছে। এখন একটা কাজ করেন, এই সবগুলো মানুষকে নিয়ে ভারতে ফালায় দিয়ে আসেন, ঠিক আছে? দিয়ে আসার পরে দেখবেন তখন তো আর ইউটিউবার আর ভিডিও বানাতে পারবে না, তখন আবার নতুন করে আবার 90% মানুষকে তারা রয়ের দালাল বানায় দিবে, ঠিক আছে? তো এগুলো এগুলো চলবে। আমাদের দেশের মানুষকে সচেতন হতে হবে, কে কোন ইন্টেনশন নিয়ে আছে, এগুলো গভীর থেকে গভীরে যেতে হবে। একটা মানুষ সারা জীবন আপনার হলো আওয়ামী প্রেমী ছিল, তার রাজনৈতিক ক্যারিয়ারে, ছাত্র জীবনে, অ্যাক্টিভিজম ক্যারিয়ারে সে বাম ছিল। হঠাৎ করে সে আপনার হলো মৌলভী হুজুর, তাদের প্রেমিক হয়ে গেল, আশিক হয়ে গেল। এগুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এই হুজুরদের পক্ষে কথা বললে একটা জনপ্রিয়তা পাওয়া যায়, এটা খুবই স্বাভাবিক। এটা আমরা দেখেছি, আমরা এটা এটা খুব পরীক্ষিত একটা প্রমাণ। ঠিক আছে, যে এই ক্যাটাগরির মানুষ না, সে ওই ধরনের মানুষের যখন প্রশংসা করে তখন এর পিছনে নিতে হবে যে সে, আমরা যখন এরকম ইয়ে মারি না, মার্বেল খেলি না আমরা এরকম করে, মার্বেল খেলে এরকম করে যায়, মার্বেল যায় না, এটাকে টাই না পিছনে আনতে হয়। এই মার্বেল টানে একটা এই যে বেগ, পাল্টা বেগ তৈরি করে, তখন ছেড়ে দিলে মার্বেলটা দৌড় দেয়, তাই না?